তো আজকে তোমাদের ত্রিকোণমিতিক এবং পরিমিতির সূত্রের সহজ কিছু টেকনিক দেখাবো। তো আজকে তোমার কোণের সূত্রগুলো তোমাকে দেখাবো। কোণ ঠিক আছে, কোণের সূত্রগুলো দেখাবো। তো আমরা জানি কি সাইন থিটা, কস থিটা, তারপর সেক থিটা, কসেক থিটা, টেন থিটা, কট থিটা, এগুলো না। তো আমরা এতদিন শিখাইছি বা তোমরা শিখছো মুখস্থ বিদ্যা, তো মুখস্থ থেকে আমরা বেরিয়ে আসতে হবে। পরীক্ষার খাতায় যখন অঙ্ক লিখতে দাও, সূত্র মনে করে না, সূত্র মনে করে পরে মনে সাইন হইব না কস হইব, সেক হইব নাকি কসে হইব, এই নিয়ে কনফিউজ হয়ে যায়। সাইন 30 ডিগ্রি সূত্র কি 1/2 নাকি √2/1, মানে এগুলো আমরা আইলে যাই না পরীক্ষার খাতায়। তখন দেখবা সারা বছর যা পড়িয়ে গেছো, পরীক্ষার খাতায় দেখো সব উল্টা, তখন আর মাথায় আসে না, ইস রে উয়ারে দিগাও হিয়ারে দিগাও, নানান সমস্যা, তাই না? এখন কি জন্য সমস্যা হয়েছে? মুখস্থ করছে এই জন্য। এখন তোমরা বলতে পারো তাইলে মুখস্থ না করি আবার কিভাবে শিখবো? সূত্রগুলো তো মুখস্থ জানা লাগবে নাকি? তাহলে আজকে আমরা শিখবো যে মুখস্থ না কইরা কিভাবে একদম প্র্যাকটিক্যালি তোমার সূত্র আজীবন মনে থাকে। ঠিক আছে, ত্রিকোণমিতিক পরিমিতি আমরা করতে গেলে এই সূত্র মনে থাকে না, সূত্রের মধ্যে বেশি ঝামেলা। আমাদের সূত্রের মধ্যে বেশি কি ঝামেলা, সূত্রে বেশি পারে না। আর এই সূত্র যদি পারো তোমার অঙ্ক 50% ক্লিয়ার। কত পার্সেন্ট? 50% ক্লিয়ার। তাহলে আমরা আজকে সহজ টেকনিকে কিভাবে সূত্রগুলা জানে সেগুলো শিখবো। আমরা দেখি প্রথমত আমরা সাইন 0 ডিগ্রি। তো তোমাদের আগেই বলে রাখি যে আমাদের একটা সহজ একটা জিনিস খালি তুমি মুখস্থ রাখবা, মনে রাখবা, সেটা কি √2। ঠিক আছে, এতটুকু মনে রাখতে পারবো না? এই এতটুকু দিয়ে আমরা সবং করে এলাম কোণের। এই যে ত্রিকোণমিতিক এবং পরিমিতি এই সূত্রগুলোর 3টা পার্টে করাম, 3টা পার্টে ক্লিয়ার করে দেবো একদম। ঠিক আছে, তো প্রথমত আমরা কোণের গুলো ধরবো, কোণের পরিমাপের সূত্রগুলো ধরবো। ঠিক আছে, কোণের মাপগুলো যেমন প্রথমত জানতে হলে এই √2 এতটুক তোমার জানতে হবে, এতটুক শুধু মনে রাখবা। আর বাদ বাকি যা আছে তোমার হাত থেকেই তোমার জানা যাবে। প্রথমত তোমার ডান হাতটা তোমার ফেসের সামনে রাখবা, সরি বাম হাতটা রাখো ফেসের সামনে। রাখছো? রাখো, হাত রাখো। এই হাসো গা, হাসলে বাইরে দিবা। বাম হাতটা তোমার ফেসের সামনে রাখবা। ঠিক আছে, তো এখন ফেসের সামনে হাত কেন রাখবো? প্রথমত আমরা জানি ঘড়ির কাঁটা সবসময় ডান পাশের দিকে ঘোরে না? ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? দেখো কোন দিকে ঘোরে, এদিকে না? আর ঘড়ির কাঁটা যখন ডান দিকে যাইবো, আগে ধরে নাও, আর ধরা তুমি আর দাও, এই ডান দিকে ধরবা। প্রথমত আমরা ভাগ করব এই 5টা আঙুলকে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90, 0, 30, 45, 60, 90, 0, 30, 60, 45, 90, একটু মনে আছে না? তাহলে ঘড়ির কাঁটা যেহেতু ডান দিকে ঘোরে, আমরা একটু মনে রাখবো যে ঘড়ির কাঁটা ডান দিকে যখন ঘুরবে সেগুলোকে ধরবো আমরা, যে কটা আঙুল থাকবে ডান দিকে সেগুলোকে ধরবো সাইন। আর ঘড়ির কাঁটা উল্টা দিকে যেগুলো যাবে, মানে যে উল্টা দিকে যে সমস্ত আঙুলগুলো পড়বে সেগুলো ধরবো কস। তাহলে সহজ ভাবে এতটুকু মনে রাখার ইয়ে হলো
যেমন সাইনের অ্যাশটা লিখতে ডান দিকে ঘোরে না, ডান দিকে ঘোরে না, তার মানে কি ঘড়ি কাটা ভার দিকে। আর কসটা লিখতে উল্টা যায় না, তখন কসটা সিধা লিখতে উল্টা হয়ে যায় না। তাহলে একটু এভাবেও জানা যায়, এভাবেও তোমার মনে রাখার কৌশল যে সাইন অ্যাশ লিখতে ভার দিকে, তার মানে সাইনের গুলো ভার দিকে, আর যেগুলো উল্টা যায় সেগুলো হলো কস। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এখন এই ইয়েটা আচ্ছা স্যার, আপনার জন্য মার্কের বদলে একটা ডাস্টবিন এসে ভালো হতো। ডাস্টার আমি সাধারণত ব্যবহার করতে চাই না। আমার ওই যে ইয়ে আছে না তোমার কাপড় চোপড় এগুলো দেখলে এগুলো দিয়ে চালাই দিই। আচ্ছা, তো সাইন আর হলো কস 0 ডিগ্রি। তো দেখো একটা এইসব কিছু দেখো, সাইন 0 ডিগ্রি না, এই পাশে 0 ডিগ্রি আর কোন আঙ্গুল আছে? কোন আঙ্গুল আছে? তার মানে কোন আঙ্গুল নাই মানে কি 0। তাহলে আমরা বললাম না যে √/2, তাহলে রুটের ভিতরে 0 দিব, রুটের ভিতরে কি মানে কি মানে হলো 0 ডিগ্রি না। আমি তোমার বলি 0 ডিগ্রি না, 0 ডিগ্রির নিচে কি আর কোন আঙ্গুল আছে? প্রথমটা 0, তাহলে যেহেতু কোনো আঙ্গুল নাই তাহলে 0 নাই মানে কি, না কিছু না থাকলে 0 থাকে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 0টাই তোমার কোথায় দেব? রুটের ভিতরে থাকবে, মানে তোমার যে কটা আঙ্গুল পরে ওই আঙ্গুলটাই তোমার রুটের ভিতরে দিয়ে দেবা। তাহলে √0/2 কে যদি আমরা ভাগ দেই, তুমি ক্যালকুলেটরে চাপ দাও যে √0/2 দিলে তোমার 0 হবে। তাহলে sin 0 ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান কি 0। এখন cos 0 ডিগ্রি মান হবে কি, যেহেতু sin এর sin এর নাই, তাই cos এর উল্টা দিকে না, ঘড়ির কাঁটা উল্টা দিকে কয়টা আছে? 4টা। তাহলে ওই রুটের ভিতরে কি দেব? 4। রুটের ভিতরে কি দেব? 4। তাহলে আমরা জানি 4 এর রুট করলে 2 হয়, আর এই 2 এর 2, তাই 2 দিয়ে 2 এর ভাগ করলে কত? 1। তাহলে এখানে cos 0 ডিগ্রি মান 1। বুঝো না এমন কথা? আচ্ছা বলি, প্রথমত তোমার সাইন এই পাশের গুলো হলো আঙ্গুল সাইন, আর এই পাশের গুলো কস। তাহলে সাইনের তো কিছু নাই, এই জন্য 0 দিছি। তাহলে কসের বেলা কয়টা আছে? 4টা আছে। তাহলে এই 4টা দিব কোথায়? এই 4 দিব কোথায়? এই রুটের ভিতরে। তাহলে রুটের 4 করলে 2, আবার নিচে 2 দিয়ে 2 ভাগ করলে কত? 1। তাহলে 1। এখন এই যে ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেশন করি বের করলাম না, যখন তুমি পারবা তখন তুমি মুখে মুখে হিসাবে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1। তারপরে কি sin 30 ডিগ্রি, sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি গেল, তারপরে 30 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর গেল 30 ডিগ্রি। তাহলে আঙ্গুল আছে কয়টা? একটা। সাইনের বেলা কয়টা বললো? একটা। আমি আবারও বলি, ঘড়ির কাঁটার ভার দিকে যে আঙ্গুলগুলো থাকবে সেগুলোর ভাগে পড়ছে সাইনের, আর উল্টা দিকে যেগুলো পড়বে সেগুলো হলো কসের। তাহলে এখানে দেবো কোথায়? এখন একটা না, তাহলে এই রুটের ভিতরে দেবো কি 1, রুটের ভিতরে দেবো কি 1। তাহলে রুটের যদি আমরা 1 এর রুট করলে তো 1 এ হবে, তারপর 2, তাহলে এখানে হবে কি 1/2, ঠিক আছে? তাহলে cos sin 30 ডিগ্রি মান বের হলো কি 1/2। এখন আমরা বের করব cos 30 ডিগ্রি মান। তাহলে cos 30 ডিগ্রি মান যেহেতু 0 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে cos এর বেলা আছে কয়টা? 3টা। তাহলে রুটের ভিতরে দিব কি 3। মুখস্থ কোন লাগে? মুখস্থ কাম আছে? কি দরকার মুখস্থ করে জীবনটারে ফেদা ফেদা বানানোর কোন দরকার আছে? জাস্ট খালি বুঝবা অঙ্ক করবা, বুঝবা অঙ্ক করবা। মুখস্থ বিদ্যা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, হলো মুখস্থ জিনিস। মুখস্থ জিনিস এই আছে এই নেই। মুখস্থ জিনিস হলো তোমার একেবারেই ফাউল জিনিস, যেটা বলে একটা ফাউল। দেখো তুমি আজকে আমরা কষ্ট, তোমরা তো এখন পড়তেছো যে প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, এগুলো পড়ো না?
এগুলো মুখস্থ করায়। আচ্ছা এগুলোর পিছনে অনেক সময় যাইতেছে না? এই সময়গুলো এই যে মুখস্থ করছো তুমি 6 মাস পরে এগুলো পারবা? 6 মাস পরে আর পারবে না। তাহলে আমার ওই সময়টা লস গেছে না? পড়াতে পারবো না, 6 মাস পরে মনে থাকবে। কিছুক্ষণ পরে মনে দেয়, 6 মাস তো পরে দূরে গেল। তাহলে মুখস্থ ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর। এটার ভিতরে শ্রম দাও, টাকা দাও, যা দাও সবকিছু লস। কথা বুঝতে পারছি? তাহলে এখানে √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান হলো √3/2। তারপরে sin 60 ডিগ্রি, এখন কি করব? সরি 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে sin এর বেলা আছে কত এখানে? 2। তাহলে উপরে ভিতরে হবে কি 2, এখানে হবে কি 2। তাহলে √2/2। এখন এটা ভাঙাই দেব না, এটা যদি করি আমরা জানি উপরে √2 দিলাম আর নিচে হলো আমরা জানি একটা পূর্ণ সংখ্যা দুইটা রুট করলে দুইটা রুট যা একটা পূর্ণ সংখ্যা তা। তাহলে এখানে 2 না, তাহলে দুইটা √2 দিমু। বুঝতে পারছি? মানে একটা 2 এর জন্য দুইটা √2 দিলাম। একটা পূর্ণ সংখ্যা যা দুইটা রুট তা, তার মানে এতে একলা যা ক্ষমতার অধিকারী আর এই দুইটা √2 তা ক্ষমতার অধিকারী। এখন কেন দুইটা √2 দিলাম? উপরের সাথে আমরা কাটাকাটি ইয়ে করতে হবে না উপরের সাথে? তাহলে একটা √2 আর কাটা গেলে কত? 1 থাকে না? 1, তাহলে 1/√2 থাকে কি 1/√2। তাহলে এখানে দেব কি 1/√2। মজা লাগে? মজা লাগে কি? স্বাদ লাগে বেশি নাকি? আমরা স্বাদ লাগাই করতে হবে, বোরিং ফিল করলে চলবে না। মজা মানে শিক্ষাটা যখন তুমি আনন্দের মধ্যে নিবা তখন তোমার বেশি মনে হবে। আর যদি ফিডাই বাড়ায় খালি রাগারাই বেশি করি বা মুখস্থ, ওই শিক্ষা কিন্তু থাকে না। কয়দিন কতক্ষণ করে বলে কতক্ষণে যাও বাইরে আমু এই স্যারের চেহারাদার বাসি না, কতক্ষণে বাইরে আমু এই চিন্তা না করি। দেখবা আমরা ছোটকালে করেছি, কিছু কিছু স্যার ছিল তোমার এমন ফেরা দিত, ফেরার লগে আমরা শেষে দিতাম। আমরা তখন ভাবতাম কি যে কতক্ষণে বাইরে আমু স্যারের কাছে। তোমার একটা ফেরা, এত ফেরা, এই জন্য শিক্ষাটা আনন্দের মধ্যে নিলে তোমার বেশি মনোযোগ হইবে। যে কোনো জিনিসে যখন তুমি আনন্দের সহিত একটা জিনিস শিখবা তখন ওটা বেশিক্ষণ মনে থাকবে। ওই যে বললাম না সকালে একটা মুভির কথা বললাম না, যে মুভি তোমার দেখলে মজা লাগে কিন্তু স্ক্রিপ্ট পড়লে মজা লাগে না। ঠিক ওই আনন্দের সহিত যেটা তোমার দেখলা ভাল লাগলো, ওই ভাল লাগাটা তোমার বেশিক্ষণ মনে থাকে, ঠিক না? যে কোনো সময়। ছোটকালে আমি একটা ছবি দেখতাম কি অনেক স্বাদের মানে, তখন ক্লাস 5 পড়ি, এই সময় 2013 সালে ক্লাস 5 পড়ি। ওই সময় অনেক স্বাদের ময়না ছবিটা আছে। আমি আমার বাড়ির সামনে তোমার ওই ইয়ে করতো, একটা পোস্টার লাগাইতো। আমি বারে অনেক স্বাদের ময়না পোস্টারটা নিয়ে চাইতাম, বাড়ি যাইতাম দৌড় দিয়ে আবার তোমার মানে পোস্টারটা চাইতে আমার ভালো লাগতো। হ্যাঁ, তখন আমার কাছে ভালো লাগছে, সত্য কথা। তখন আমার কাছে কি মানে নায়ক নায়িকা ওপরে ভালো লাগছে। তখন আমার চিন্তা হলো কি কতক্ষণ ছবিটা দেখবো। এখন অসাধ্য, টাকা নাই, 5 ক্লাসে টাকা ফলাফানি টাকা পাওয়া যায় নাকি? টাকা নাই, কিছু নাই, কেমনে জানো? এখন আমার মনে প্রবল ইচ্ছা, আমার চাইতে দিব এইটা মিস করে নেব না, যাও গো। ওই যে সম্পর্কে বললাম না, যে কোনো জিনিসের যদি ইচ্ছা বেশি থাকে ওটা তোমার যত কঠিন হোক ওটা সম্ভব করা সম্ভব, অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তখন আমি জানি যে জীবনে কোনো সময় সিনেমা হলে যাইনি, ছোট 5 করি পরে লালমনি সিনেমা হলে তোমার এই গেলাম, মানুষ থেকে খবর নিচ্ছি কোথায় কোথায় ইয়ে করে। এখন অনেক স্বাদের ময়না একটা গান আছিল, গানগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। এখন যাই হলের ভিতরে ঢুকছি, আস্তে আস্তে ফাঁকে ফাঁকে মানুষের মধ্যে যায়া তোমার গেটের ভিতরে একটু ফাঁক ছিল, বেশি দৌড় দিয়ে সামনেকার ভিতরে হলের ভিতরে অন্ধকার থাকে, অন্ধকার এক কোণার ভিতরে ফলাই রয়েছি। এখন তোমার ওই চাইতেছি, এত মনোযোগ দিয়ে চাইতেছি, মানে আমার আর কিচ্ছু লাগবে না, আমার খালি ছবিটা দরকার, বুঝছো? তারপরে এই যারা টিকিট দেখতে আসে না, এখন ওরা আইছে লাইট মারি দেখতেছে প্রত্যেকে, না আমার দেখছে। আমি কি কমু, আমার কি হচ্ছে কাম থেকে ধরে আসতে বাইর করে দিছে একারে। আমি মানে স্তব্ধ দিয়ে গেছি, আসতেই বাড়ি করে দিছে, আমার মনটাকে ভাঙিয়ে গেছে, বুঝছো?
মানে এরকম একটা পরিস্থিতি, এই জন্য তারপরও চাইছি কিন্তু যতটুকু চাইছি, কিন্তু ও মাছ পথে যদিও বাইরে করে মনটা দিছে ভাঙ্গি। আচ্ছা যাক, এই কথা পরে আছে আবার। এখন cos 45 ডিগ্রি মান দেখব। cos 45 ডিগ্রি মান হলো কি? এখন ঠিক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে এখানে আছে কত? স্যার একই মান তো বলবো, একই মান। এখানেও দুইটা আছে যেহেতু এখানে 2 হবে, তার মানে একই মান, তাহলে 1/√2। আমি একেবারে আজকে তোমার এই সূত্রগুলো শিখিয়ে দেব, যাতে ভবিষ্যতে আর কখনো এই সূত্রের পিছনে কোনো সময় না দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমরা পারবে, এখন তোমরাই পারবা। দেখাইতেছি আমি তারপর sin 60 ডিগ্রি। এখন কি শিখবো? sin 60 ডিগ্রি। 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 1। তাহলে এখানে দেব কি? 1 কি দেব? ও সরি আমি ভুল লিখছি। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে আছে কত? 3। তাহলে এখানে দেব কত? 3, তাহলে √3/2। তাহলে এখানে দেব কি? √3/2, ঠিক আছে? আবার ঠিক cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 1। তাহলে আছে কি? যেহেতু উল্টার দিকে cos এর ভাগে পড়ছে আর ভার দিকে পড়ছে কি? sin। ঘড়ির কাঁটার ভার দিকে sin আর উল্টা দিকে cos, এতটুকু মনে রাখো যে ঘড়ির কাঁটার ভার দিকে sin, উল্টা দিকে cos, এতটুকু মনে থাকবে না? এতটুকু যদি মনে না থাকে তাহলে কি হবে? তাহলে এখানে আছে কি? 1। তাহলে কি দাঁড়ায়? হাফ দাঁড়ায় না? আমরা ক্যালকুলেট করলে তো বেরিয়ে দেবো হাফ। তারপরে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। এখন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আছে কত? 4। এখানে বার দিকে 4টা আছে না? তাহলে এই রুটের ভিতর কি দেব? 4 দিব। রুটের ভিতর কি দেব? 4 দিব। তাহলে 4 এর ইয়ে করলে আবার এই 1 এ হয় নাকি? ক্যালকুলেট করে দেখাইছি না? এই যে ঠিক 4 এর রুট করলে 2, এই 2, তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, তাহলে কি দাঁড়ায়? তাহলে sin 90 ডিগ্রি মান 1। এখন cos 90 ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান বের করব। তাহলে ঠিক একই রকম তোমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এই পাশে কোনো আঙ্গুল আছে? নাই, তাহলে cos এর বেলা শেষ, তাহলে এখানে 0। তাহলে এখানে তোমার রুটের ভিতর কি দিব? 0। তাহলে √0 আর 2 যদি আমরা ভাগ করি তাহলে 0ই দাঁড়ায়, ঠিক আছে? প্রয়োজন ক্যালকুলেটর হিসাব করে নিও। তাহলে আমরা কি শিখলাম? এই যে মানগুলো sin আর cos, sin cos, এগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে? এখন তোমরা বলবা যে sin আর cos তো শিখাইলেন, ঘড়ির কাঁটার উল্টা আর ভার দিকে, বুঝলাম, কিন্তু আরো তো কয়টা আছে? 4টা, আরো 4টা আছে না? কি কি? এখনো আছে, tan আছে, cot আছে, sin আছে, সরি sin নাই, sec আছে, cosec আছে, তাই না? সেগুলো তো বুঝতে হবে। এখন একটা সংক্ষিপ্ত একটা কথা বলবো, সব হয়ে যাবে, তোমরা পারবা, আমার কিছু বলা লাগবে না। sin এর বিপরীত কি? cosec। sin এর বিপরীত কি? cosec। আর cos এর বিপরীত sec। cos এর বিপরীত sec। এতটুকু পারবা না? তার মানে কি? একটা দেখালে তোমরা সব পারবা। আমি একটা দেখাবো, সব পারবা। যেমন ধরো sin এর সাথে মিল আছে কার? cosec। cosec 0 ডিগ্রি, তাহলে cosec এর যেহেতু sin এর বিপরীত হলো cosec, sin এ যা হবে cosec এ তার উল্টাটা হবে, ঠিক আছে? sin 0 ডিগ্রি মান 1 আনবো, বলি sin টা যা হবে cos এর তার উল্টাটা হবে। 0 ডিগ্রি মান কিভাবে 1 বলে আমি তোমারে বলতেছি, দেখো এর নিচে মনে মনে ধরবো কি? 1। তাহলে উপরে যদি আমরা তাহলে উল্টে দেব না? উপরে 1 থাকে, নিচে 0 থাকে না? উপরে 1 থাকে, নিচে 0 থাকে, তাহলে উল্টে গেছে না? তাহলে কি হয়? 1 এ হয়ে যায় নাকি? তাহলে cosec এর 0 ডিগ্রি মান 1 এ, ঠিক আছে? তারপরে এখন শিখবো কি? আমি এটা দেখাইতেছি। স্যার মশা কিস করে? cos এর লগে মিল কার সাথে? sec।
sec 0 ডিগ্রি তাহলে sec 0 ডিগ্রির এখানে cos এর 1 না এটা নিচে মনে মনে ধরবা কি 1 তাহলে 1 বা ইয়ে বলে তো 1 এ হবে তাই না তাহলে আবার sin 30 ডিগ্রি না cosec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি cosec 30 ডিগ্রি মানে হবে কি উল্টাটা তাহলে উপরে হবে কি 2/1 না এই হিসাবে 2/1 না তাহলে এখানে 1 তো নিচে ইয়া নাই 1 তো 2 এর মধ্যে দুইবারে যায় তাহলে এখানে শুধু 2 ই হবে নাকি cosec 30 ডিগ্রি মানে 2 নাকি এই বুঝাতে পারছি বুঝছো আবার sec 30 ডিগ্রি sec 30 ডিগ্রি মান হবে কি তাও আবার 2/√3 উপরে হয়ে যাবে কি উপরে হবে কি এটা 2 আর এখানে হবে কি √3 কথা বুঝতে পারছি তাহলে এগুলো সবগুলো করে দিতে পারবা সবগুলো করতে পারবা চেষ্টা মানে এখন তোমরা কি করবা তাহলে আমার করে দাও আমি বাকি আমি দেখবো দেখার পরে বাকিগুলো করাবো ঠিক আছে হ্যাঁ সাইন হ্যাঁ করো সাইন আর cos তুমি করবা তারপর হলো তোমরা cosec করবা sec করবা ঠিক আছে করো তারপর আমি দেখবো সবগুলো ইনশাআল্লাহ করে দেব এবার দেখি নিজেরটা নিজে হিসাব করে করো